আয় আয় রে আয় আয়, লজ্জা লাগছে না? আগে লজ্জা লাগেনি? এই চল 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 বলছি, চল। কি হলো মা? ইস, এইভাবে দৌড়াচ্ছ কেন? তুই বাড়ি যা, আসিস নি? ইস, কি হলো মায়ের? থামো তুমি। এইভাবে কোথায় যাচ্ছ তুমি? ছাড় তো তুই আমাকে, বাড়ি যা তুই। আরে মা থামো। কি হলো মায়ের? মা, বাড়িতে জামাই আছে তোমার। নাসিমের মা, ও নাসিমের মা। কি হলো, কিছু বলবা? হ্যাঁ, জুলির জামাই বলি কার সঙ্গে ধরা পড়েছে। অসহ্য, আমি মনে করছি কি না কি হয়েছে। তা তো আমরা জানিনি, তুমি কি করে শুনলা? তাড়াতাড়ি বাড়ি এসো, আমরা আবার বাড়ি যাব। তুই যা তো, আমি আসছি। একজন বললো জুলি জামাইয়ের খুব নাম করছিল, আবার এখন ধরা খেলো কেন? আমি তো শুনেছি খুবই ভালো। দেখলে বোঝা যায় ভালো কি খারাপ, আমরা দূর থেকে কি করে বলবো বলো? তাই তো, ওই রকম আমার জামাই হলে না কবে ছাড়ি নিতাম, আমার মেয়েকে ভাতই খেতে দিতাম না। আমরাও তাই করতাম। সিদ্ধার্থী, আমার জামাই খুব ভালো, কোনো মেয়ের দিকে নজর দিয়ে তাকিয়ে দেখে না। আমার জামাই খুব ভালো, আমার মেয়ের পিছনেই ছাড়ে না। জানো, আমার মেয়েকে একটু সরে বসতেও বলে না। ভালো হলে ভালো, কিন্তু জুলির জামাইয়ের অনেক টাকা পয়সা আছে। কি বলছো? আমার জামাইয়ের মতো টাকা পয়সা থাকে? আমার জামাইয়ের বড় একটা ব্যবসা আছে, একটা লরি আছে, বড় বড় পুকুর আছে। টাকা ধাতে আমার জামাইকে পারবে না। একটা জিনিস বলতে ভুলে গেলা, একটা বাস আছে, সেটা বললে না। ও, তুমি কি করে জানলা? আমি তো ভুলেই গিয়েছিলাম, সত্যি আছে। তাহলে আমার জামাই কি পারে? কিন্তু শুনেছিলাম ওদের নাকি অনেক টাকা পয়সা আছে। টাকা পয়সা থাকলেও আমার জামাইকে পারবে না। থাকলে ভালো, তোমার মেয়ের কপাল ভালো। হ্যাঁ, আমার মেয়েটাকেও দেখতে হবে, গ্রামের সেরা। ওই গ্রামে আমার মেয়ের প্রতি একটা মেয়েও দেখতে ভালো না, গ্রামের সেরা বউ। ময়না শ্বশুর শাশুড়ি আমার ময়নাকে খুব ভালোবাসে। আবার কি বলে জানো, এরকম মেয়ে পেলে কে না সুখী হয়। খুবই ভালো, আল্লাহর কাছে দোয়া করে তোমার মেয়ে ভালো থাকুক। আবার আমার ময়না একটু রাগ করলে জামাই ভাতও খাইয়ে দেয়। তোমার জামাই তো খুবই ভালো মানুষ তাহলে। হ্যাঁ গো, আমার মেয়েকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না। ওরা চির সুখী হোক। হ্যাঁ ঠিক আছে, তাহলে থাকো, বুড়ির আবার বাড়ি যাবে। আচ্ছা ঠিক আছে। আগের বড় দেখে জান জীবন একেবারে চলি যায়। এই, তোরা তো ডেলি ডেলি শাক তুলিস, মাছ মাংস কিছু খাসনি নাকি? মাছ মাংস থেকে শাক সবজি ভালো আমাদের। মাছ মাংস পাবি কোথায়, তাই খাবি যেটা পাবি সেটাই তোল। আমরা 3 টাইম ভিআইপি খাবার খাই, তোরা পারবি খেতে? জানিস আমরা সকালবেলায় কি খাই? তো কি খাও? সকালবেলায় ডাল পুরি, আর দুপুরবেলায় সাদা ভাত, সঙ্গে মাছ নাই মাংস, সবজিও খাই কিন্তু বেশি দামের, বনের শাক বাদে। আর রাতে খাই তড়কা রুটি। তোরা কোথায় পাবি বল, তাই খাবি, আমাদের মতো খেতে পারিস? আমরা গরিব মানুষ, গরিবের মতোই খাই। আজকে সকালে জামাই এসেছে বলে বুড়ির আব্বা খাসির মাংস নিয়ে আসলো, কি করব, রান্না করে ফেললাম। ঠিক আছে, শাক তোলো, জামাই আবার বাড়ি যাবে বলে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমার জামাই আমাকে খুব ভালোবাসে, আমাকে না বলে বাড়িই যাবে না। তোমাকে কে আটকে রেখেছে? ঠিক আছে যাও। হ্যাঁ, আল্লাহ, এইসব মানুষকে যদি আল্লাহ আরেকটু বড় লোক করতো, তাহলে তো মাটিতে পাই পড়তো না। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি নি। ময়নার মা বললো যে জুলির জামাই ধরা পড়েছে, এদের তো কোনো চিন্তাই নাই, না জেনি কথা লেগে যায়নি তো? কি গো, কি ভাবছো, কিছু বলবা নাকি? বলবো না। বলো। হ্যাঁ,
যদি মিথ্যে হয় বলে দি, আমি তো বলিনি। তোমার জামাই বলে ধরা পড়েছে। না তো, তোমাকে কে বললো আজে বাজে কথা? ময়নার মা বললো যে। দাঁড়াও, ওই বড়াই করা মিথ্যুক মেয়ের কথা লাগানো আমি দেখাচ্ছি। ওর আজে বাজে কথা পাড়ায় রটানো, ওর আজ ব্যবস্থা করছি। মাকে বারবার করে বললাম তাড়াতাড়ি বাড়ি আসো, আমরা বাড়ি যাব। বাপ রেডি হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ মা, মহাজন ফোন করেছিল, বাড়ি গিয়ে আবার সেখানে যেতে হবে। আমার জামাই যদি মা বলে, আমার মৌনি প্রাণী শান্তি চলে আসে। হ্যাঁ বাপ, যাও, সাবধানে যাবা। জিও মা, তাহলে আমরা আসি। হ্যাঁ, জামাইয়ের ব্যবসার চাপটা একটু কমলে তারপর একদিন যাব। আচ্ছা চলো গো। এই শয়তান মেয়ে, আমার জামাই বলে বেরিয়ে গেছে। তোকে কে বললো? আমি বলেছি নাকি? আমি কিছু জানিনি। জানিসই তো, লোককে বলি বেড়াচ্ছিস যে। আমি কাউকে কিছু বলিনি, তুই প্রমাণ করতে পারবি? হ্যাঁ পারবো, দাঁড়া, আমি সুমিকে এক্ষুনি ডাকছি। তোর মতন হারামিকে আজ শায়েস্তা করব। আমি হারামি না রে, তুই হারামি। তোর 14 গোষ্ঠী হারামি। আমার 14 গোষ্ঠী হারামি না, তোর 14 গোষ্ঠী হারামি। আমার গোষ্ঠীর পাইপ তলাই তোরা, আর আমার গোষ্ঠীকে হারামি বলছিস। এই, তুই এত মোটা মোটা কথা কাকে বলছিস রে? বড়াই করা শয়তান মেয়ে, তুই কাকে শয়তান বলছিস? মারো, আরে ফেল দাও তুমি, চুলের মধ্যে ধরে ফেলো। হ্যাঁ হ্যাঁ, আরে জোরে মারো, আচ্ছা করে মারো একবারে। আরে চিচি করছিস রে, আরে তুমি মারো। হ্যাঁ হবে, আরে মারো, মুখে মারো, চুল ছিঁড়ে দাও। হ্যাঁ এই তো, মারো মারো, আরে মারো, জোরে মারো, মারো, ঝামেলা কেন করছো? ছাড়বে মানে? তোমার বউ আমার জামাইয়ের নামে বলতে কথা বলছে, মারবে না? বেশ করেছে, বেশ করেছে মানে আজ মেরেই ফেলবো শালাকে। আমার বউর গায়ে হাত। এই ছাড়ো, আমার জামাই না আমি দুর্নাম করে না রে, একদিন তোর জামাই ধরা পড়বে। আমার জামাই ধরা পড়বে না রে, তোর জামাই ধরা পড়বে দেখগা। তুই সিআইডি পাক্কা ভিলেন। আমি ভিলেন না রে, তুই সিআইডি দেখগা। এর কথা ওকে, আর কথা ওকে, লোকের বাড়িটা হলো শয়তান মেয়ে। তুই শয়তান মেয়ে ছিলি, আমাকে বলতে আসা না। আরে আর কতক্ষণ ঝামেলা করে, বাড়ি যাও। আরে নিয়ে যাও ভাই, নিয়ে যাও, আর কতক্ষণ ঝামেলা করে? তোকে দেখে লিব, তুই বাইরে বেড়া, তোকে দেখে লিব আমি। চলো। হ্যাঁ যা যা, তোকেও দেখে নিব। আসো চলো চলো। আমার মায়ের মনির মতো জামাই তুমি, তোমাকে মা অনেক ভালোবাসে। আমিও তো তোমার মাকে অনেক ভালোবাসি। সেটাও আমি জানি, তোমাকে নিয়ে মা সবার সামনে গর্ব করে। হ্যাঁ তাই? হ্যাঁ, আমার মায়ের কথা ভেবে তুমি কোনো জায়গায় এমন কোনো কাজ করো না যে সম্মানে বাঁধে। এ তুমি কি বলছো? আমি আবার কি করব? তোমাকে নিয়ে মায়েদের খুব অহংকার, তাই কোনো কিছু করার আগে একটু ভেবেচিন্তে করো, এটাই বলছি। আরে না না পাগলি, তুমি আমার জীবন, তোমাকে রেখে কি কিছু করতে পারি? আর তাছাড়া তোমাকে রেখে যদি কিছু করি তাহলে তো তুমি জানতেই পারবা। কথা বলতে বলতে এত স্লো চালাচ্ছ কেন? একটু জোরে চালাও তো। ও আচ্ছা। প্লিজ প্লিজ একটু দাঁড়ান না। কি হয়েছে? আমাকে একটু লিভ দেন না। কোথায় যাবেন? ওই কানাপাড়া। ও আচ্ছা ঠিক আছে, চাপেন। আপনার নাম কি? আমার নাম রকি।
আপনি কি করেন? আমি ওই ব্যবসা করি ভুসি মালের, পাটের সময় পাট, পেঁয়াজের সময় পেঁয়াজ, এই সব। চলে এসেছি, নামেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো মনের মানুষ। আচ্ছা, আমি তাহলে আসি। আচ্ছা, একটু দাঁড়ান। আপনার নাম্বারটা দিলে খুব ভালো হতো। হ্যাঁ, আমার নাম্বার? কেন, কি করবেন? কোনো সময় যদি দরকার হয়, আমাদের অনেক আবাদ পানি আছে তো, তাই। ও, নিন টুকেন। বলেন। 96 47। আচ্ছা, আসি। আচ্ছা, এই দেখো তোমার ফোনে কি ফোন করেছে। হ্যালো। আমি চাঁদনি, চিনতে পেরেছো? ওরে বাবারে, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, বলো। আজ আমাদের বাড়ি আসতে পারবে? ও, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, মেয়েদের গলা লাগছে যে? হ্যাঁ, ওদের বাড়িতে অনেক পাট আছে বলে, তাই দেখতে যেতে বললো। পাট দেখতে যাবা না অন্য কিছু? তুমি কি যে বলো। আসছি তাহলে। যাও। কই, বাড়িতে কেউ আছেন নাকি? আপনি চলে এসেছেন? আসেন আসেন, ঘরে আসেন। ঘরে পাট রেখেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসেন। ভিতরে? আসেন তো। আচ্ছা, চলুন। ওই দেখো ঢুকে বললো। এই মেয়েটার জন্য তো মতিনের মান সম্মান গেল। হ্যাঁ গো, আমাকে বলি আজকে বহরম ওষুধ আনতে গেল। হ্যাঁ, ওই দেখো দেখো ঢুকে পড়েছে। চলো চলো চলো। পাট কোথায়? আসেন না, ঘরে আসেন। এই ছেলেটা তো নতুন মনে হচ্ছে গো। হ্যাঁ, আজ ধরবই। আসেন। কই, ঘরে তো কিছুই নেই। আমি তো আছি। তুমি কিছু বোঝো না নাকি? নাকি না বোঝার ভান করছো? না না না, কি আবার বুঝবো? গেট খুলো। বাড়িতে কিন্তু কেউ নেই, আমি একা। আমার স্বামী বাইরে কাজ করে। এই কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মতিনের পড়েছে। এই দেখো ধরে পড়েছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমার ঘরে থেকে ছেলে ভাই, আসো কিছু করে তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো, ধরে পড়েছে, তাড়াতাড়ি আসো। এই দেখো ধরে পড়েছে। কি করেছে দেখো। না, চল চল বলছি, চল 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 বলছি, চল 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 বলছি। ছেড়ে দে, কিছু নাই। তোমরাই বলো এর কি শাস্তি দেবো? এদের একটা শাস্তি, এইভাবে পুরো গ্রাম ঘোরানো। হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। শাস্তি যদি হয় এইভাবে হবে। হ্যাঁ, এদের লাখ লজ্জা আছে নাকি? ঠিকই বলেছো। ঘরে অত সুন্দর একটা বউ রেখে পরের কাছে কেউ আসে? এদের মতো লোকেদের মেরে মুখ ফাটিয়ে দেওয়া দরকার। এই মুখ পুরি, তোর কি ঘরে স্বামী নাই? এইভাবে চোখগুলি তাকাচ্ছিস কেনে? মারো গো মারো। এই ছাড়ো গো ছাড়ো।
আগেকার কাজ আগে করো। এলেন, এই মালা পর। পর মালা পর, পরবি না মানে পর হাট মালা পর। করবো না পরবি না মানে এই ধরো, তখন লজ্জা লাগেনি? আরে পর মালা পর, লজ্জা লাগছে না? পর মালা পর। এই, নিয়ে চলো আমাকে। চল হাট, আয় বলছি, আয় 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 রে, আয় আয়। লজ্জা লাগছে না? আগে লজ্জা লাগেনি? এই চল, হাট, চল এই চল চল বলছি, চল। চল বলছি, চল হাট, চল এই, চল। তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি ঘোরাতে হবে। আরে চলো এই ধরা পড়েছে রে, ধরা পড়েছে। শোন মন হয়ে যাবে। অনেক খাটাখাটির পরেও ভিউজ পেতাম না, এবার আমরা ভিউজ পাবো। লাইভ কর এই চল। এই দেখেন গাইস, আমাদের পাড়ায় একটা মেয়ে আর একটা ছেলে ধরা পড়েছে। দেখতে পাচ্ছেন আমরা লাইভ সরাসরি চলে এসেছি। এই দেখো ধরা পড়েছে, এই ভিডিও করো, ভিডিও করো। হ্যাঁ করছি তো, মুখ কেটে দেখতেই পাচ্ছ এরা দুজনা ধরা পড়েছে। চল বলছি, চল। এই বেড়াটাকে চোটিং মারা করে গুটা করে ঘুরে নিয়ে যাবে, তো দেখতে থাকো। আয় নেটে ছেড়ে দিবা। তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। তুই একটা অমানুষ। মানুষ যদি হতিস তাহলে এরকম কাজ তুই করতে পারতিস না। তোকে আমি জান দিয়ে ভালোবাসতাম রে, আর তুই আমার ভালোবাসাকে আঘাত করলি। তুই আমার বাপের বাড়ি লোকের সামনে কি করে মুখ দেখাবি রে? আমার মা যে তোকে নি পাড়ায় কত বড়াই করি বেড়ায়, আর তুই আজ এরকম করলি। ময়না, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। ভুল তোর সঙ্গে আমার সংসার করতে? বার হ আমার বাড়ি থেকে, বার হ। আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আর পরের সঙ্গে বিরিদ করছিস। তোর মতো মেয়ে বেঁচে রাখার থেকে মেরে ফেলাই অনেক ভালো। ছি 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 ছি, আমার মান সম্মান আর সব ধুলোই মিশিয়ে দিল। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। পল্টু, এ পল্টু, তোর কত ভিউজ এসছে রে? ভিউ? কিসের ভিউ? কাল কি যে ধরা পড় লাইভ ভিডিও ছাড়লাম, ওটাতে 5 লাখ ভিউ এসছে আমার। এ আমারটা দেখি তো। তাড়াতাড়ি দেখ। ওরে আল্লাহ, আমার 1 মিলিয়ন ভিউ। এতদিন ভিডিও করি 500-600 ভিউ হয়, আজ দেখছি 1 মিলিয়ন ভিউ। এই চ চ, চ্যানেলটা মনিটাইজ অন করি কি? এই চ, চ, হ্যাঁ এই হ্যাঁ, চ। চল চল। দেখো সাপ। এই এটা শিউলি জামাই না? হ্যাঁ তো, ওই তো লাগছে। সেদিন তো আমাকে বলেছিল ওর জামাই খুব ভালো, খুব নামডাক করছিল। তো আজ আবার কি দেখছি রে? কত যে ভালো দেখতেই পাচ্ছ। যেমন পরকে মুখ নাড়তো, আল্লাহ ঠিক সাইজ করে দিয়েছে। আবার কি বলেছিল জানো? আমার জামাইয়ের সাথে ওই ধরা পড়া জামাই তুলনা করেছে। আজকে কথাটার জবাব আমি দিয়েই আসি। হ্যাঁ চলো, দেখো আবার এই কথাটাও লুকে রাখছে কিনা। সেটা তো আমি দেখেই নেব। ও চলো চলো। কই গো ময়নার মা? কি হলো, কিছু বলবি? হ্যাঁ, তোমার জামাইয়ের কি হয়েছে গো? আমার জামাইয়ের আবার কি হবে? কিছুই হয়নি। তোমার জামাইয়ের কিচ্ছু হয়নি, ধোয়া তুলসীর পাতা নাকি? দেখো, আমার জামাই নামে কি আবল তাবল বলতে চাইছো? কি আবার বলবো? তোমার গুণধর জামাই ধরা পড়েছে। কি? মুখ সামলিয়ে কথা বল। আমার জামাই না আবল তাবল কথা বলছিস কেন? মুখ সামলিয়ে কথা বলবো? তাহলে এটা কি তোমার গুণধর জামাইয়ের? ওরে আল্লাহ, পরের মুখ নাড়তে নাড়তে এখন নিজের ঘরে।
হয়েছে মা জামাইয়ের? তোমার জামাই ধরা পড়েছে। হ্যাঁ? তাহলে সত্য ঘটনা? হ্যাঁ। কি ব্যাপার? কি আলোচনা করছো? সবই বুঝতে পারছি আমরা। সেদিন তুমিই আমাদেরকে ছোট করে বলেছিলা আমার জামাই পৃথিবীর সবার থেকে সেরা, অনেক টাকা পয়সা আছে, আমার মেয়েকে নিয়ে পাগল। এখন তাহলে কি হলো এটা? মুখটা বুঝে গেল কেন? অন্যের চালে ঢাল ফেলা না, নিজের চালেও সে একদিন ঢাল পড়বে। মনে ছিল না কথাটা? কতবার বলি পরের বাড়ি থেকে মুখ নেড়ো না, পরের বাড়ি থেকে মুখ নেড়ো না। দেখলে তো আজ কি হলো? তোমার মুখ নাড়ার জন্য আজকে আমার এই হাল হয়ে গেল। এই কথা বল। আমাকে আর এভাবে বলো না গো, আমি লজ্জায় পড়ে গেলাম। কেন বলবো না? এতদিন তো মুখে কোনো কথা আটকাতো না, জামাইয়ের নামে খুব প্রশংসা করতা, আর অন্যের কিছু ভালো দেখলে একেবারে চিড়বিড় করতা। হ্যাঁ, আমি ভুল করেছি। অন্যের বাড়িতে গিয়ে আমার বড়াই করা উচিত হয়নি। হ্যাঁ, মানুষের ভালো মন্দ সময় আসতেই পারে, তাই কাউকে ছোট করে নিজের পরিবার নিয়ে অহংকার করা ঠিক না। দেখো, তোমাদের কথা শুনে আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। আজকে শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা, আর কখনো কাউকে ছোট করে নিজে বড় হব না। আমাকে মন থেকে ক্ষমা করে দাও তোমরা।